আসসালামু আলাইকুম। আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব খাসির কাচ্চি বিরিয়ানি। কিভাবে এই কাচ্চি বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট হবে আর খেতেও হবে অসাধারণ, চলুন দেখে নেই। এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে কি কি উপকরণ লাগবে দেখে নেই। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমি কিছুটা। নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিছি আলু বোখরা, কিশমিশ, আর নিয়ে নিছি এক টুকরো লেবু, নিয়ে নিছি কাঁচামরিচ আস্ত, নিয়ে নিছি গোটা গরম মশলা। একটা সাইডে লবণ আমি রেখে দিলাম। নিয়ে নিলাম এখানে টক দই। 4টা আলু আমি নিয়ে নিছি, ভালো করে কেটে ধুয়ে জর্দা রং মেখে একটু ভেজে নিছি। নিয়ে নিছি গুঁড়ো দুধ। এই তো এই উপকরণগুলো লাগবে। এখানে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিছি। এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম টক দই। এই টক দইটা দেওয়ার আগে আমি চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিছিলাম। দিয়ে দিব গোটা গরম মশলা, পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কাচ্চি বিরিয়ানির মশলার যে প্যাকেটটা আছে সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। 4-5টা দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এইভাবে ম্যারিনেট করে রাখাটা কিন্তু অনেক জরুরি। আপনারা একটু ঢাকনাটা লাগিয়ে ঢেকে রেখে দেবেন। এখানে আমি কিছু চিনি গুঁড়া চাল নিয়ে নিছি। এখানে 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আছে। চালটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দেব। এখন আমি একটা রাইস কুকারে মাংসটাকে বসাই দিলাম। মাংসটা খুব ভালোভাবে কষাইয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা মাংসটা দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন, কিন্তু ওইভাবে আমার কাছে মনে হয় কাচ্চি বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে না। এই জন্য মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে তারপর আমি কাচ্চি রান্না করি। আরেকটা হাঁড়িতে আমি চালটাকে ফুটিয়ে নিব, এই জন্য অনেকটা পানি এখানে ব্যবহার করলাম। পানির পরিমাণটা এখানে অনেক নেবেন। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস, দিয়ে দিলাম 2 চামচের মতো রান্নার সাদা তেল। কাচ্চি বিরিয়ানির যে মশলার প্যাকেটটা থাকে ওই প্যাকেটের ভিতর কিন্তু কিছু গোটা গরম মশলাও থাকে, ওইগুলো সবটাই এখানে দিয়ে দিবেন। ওই মশলাটা দেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা যে চালটা আছে ওই চালটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই চালটাকে 70% আমি ফুটিয়ে নিব। এই তো চালটা ফুটে গেছে। এখন আমি ঝরা দিয়ে এই চালটা উঠিয়ে নিব। সবকটা অর্ধেক ফুটানো ভাত আমি উঠিয়ে নিছি। আর এই ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরা। আগে থেকে যে রাইস কুকারে আমি মাংসটা বসাই দিছিলাম ওই মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিব 2 চামচের মতো টমেটো সস। এই মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। আগে থেকে যে আমি চালটা সেদ্ধ করে রাখছিলাম অর্ধেকটা, ওই চালটা আমি বড় একটা রাইস কুকারে এইভাবে অর্ধেকটা নিচে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা টুকরো করা আলুগুলো। উপর দিয়ে আমি কিছু জর্দার রং এইভাবে ছিটিয়ে দিছি। এখন রান্না করা মাংসটা উপর দিয়ে দিলাম। এখন আবার আমি উপর দিয়ে আগে থেকে অর্ধেকটা ফুটানো ভাত এইভাবে দিয়ে দিলাম। ভাতটা যখন সম্পূর্ণ বিছানো হয়ে যাবে উপর দিয়ে আমি আবার আলুগুলো দিয়ে দিব। এখানে আমি কিছুটা জর্দা রং আগে থেকে গুলিয়ে রাখছিলাম, ওই কালারটাই আমি উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিলাম। এখন আবার আমি মাংসের টুকরাগুলো উপর দিয়ে দিব। মাংসের টুকরাটা উপর দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি আবার রাইসের আরেকটা লেয়ার দিয়ে দিব। এইভাবে আমি 3টা লেয়ার করে নিছি। এভাবে লেয়ারগুলো করলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগে। উপর দিয়ে আমি টুকরো করা আরও কিছুটা আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা, দিয়ে দিলাম আলু বোখরা উপর দিয়ে দিব কিশমিশ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন ঢাকনাটা লাগিয়ে প্রায় আধ ঘন্টার মতো রান্না করে নেব। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কীরকম হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। ঢাকনাটা খোলার পরে এত ভালো একটা ফ্লেভার আসছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আমার এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে।
মাংসটা আস্ত ম্যারিনেট করার পর সাথে সাথেই চালটা দিয়ে রান্না করার পর কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ কাচ্চি বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই কাচ্চি বিরিয়ানির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।